বদল স্পষ্ট হতেই গতকাল থেকে নবান্ন ঘিরে রেখেছে বাহিনী। 2011 সালে বদল স্পষ্ট হতেই মহাকরণ থেকে ফাইল সরানোর আশঙ্কা তৃণমূলই প্রকাশ করেছিল। মুখ্য সচিব নির্দেশ দেন কোনো নথি যেন নবান্নের বাইরে না যায়, কোনো নথি যেন কপি না করা হয়। নির্দেশ দেন মুখ্য সচিব, ফাইল আর নথির হিসেব রাখতে হবে, নিয়ম ভাঙলে কড়াকড়ির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নবান্নের সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কতটা কড়াকড়ি। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি ফাইল সরানোর, ফাইল লোপাটের কোনো আশঙ্কা থেকে এত নজরদারি? কারণ নির্দেশ জারি হয়েছে কোনো নথি বা কপি যেন কপি না করা হয়, এই নির্দেশ দেওয়া হয়েছে, এবং নথি যেন নবান্নের বাইরে না যায় এই নির্দেশ দেওয়া হয়েছে। আর তার মধ্যেই এত কড়াকড়ি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সায়ন্ত, প্রথমে দেখাও কি অবস্থা চারপাশের, কতটা নজরদারি কড়াকড়ি বন্দোবস্ত করা হয়েছে। আর দ্বিতীয়, এটাই কি আশঙ্কা থেকেই এত নজরদারি বন্দোবস্ত যে ফাইল লোপাট হতে পারে? একদমই, দেখো তোমাকে দুটো ছবি দেখাবো। ক্যামেরাপারসন মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য। কেন্দ্রীয় বাহিনী তারা দাঁড়িয়ে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঠিক যেখানে কোলাপসেবল গেট রয়েছে তার ঠিক পরেই কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ, মূলত নবান্নের ভেতরে কলকাতা পুলিশ নিজের দায়িত্ব রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু যে কটা এক্সিট গেট, যে কটা এন্ট্রি পয়েন্ট, প্রত্যেকটি জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এইটা হচ্ছে একটা ছবি। দ্বিতীয় ছবি ক্যাম্পাসের মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য, যেদিক থেকে সরকারি আধিকারিকদের এবং আমলাদের গাড়ি প্রবেশ করছে। আমি মাখন পাত্রকে এগিয়ে আসার জন্য বলবো, এই যেখান থেকে গাড়ি প্রবেশ করছে সেখানেও কিন্তু নজরদারি করা হচ্ছে যে তাদেরকে গাড়ির মধ্যে কারা রয়েছে, সঠিক অফিসাররা রয়েছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখা। কিন্তু দেখতে পাচ্ছ গাড়ির লাইন পড়ে গিয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে, কারা আসছেন কারা বের হচ্ছেন সেগুলোও দেখা হচ্ছে। অর্থাৎ সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব যে নির্দেশিকা জারি করেছে তাতে কিন্তু বলা হয়েছে কোনো কপি, কোনো ফাইল, কোনো নথিপত্র যেন বাইরে না যায়, কোনোভাবে কপি না করা হয়, এই ব্যাপারে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে।